আমি সব বুঝে চুপ থাকে নীরবে তোমাকে ভাবি বিচ্ছে। মডেল ও কলেজ শিক্ষার্থী অরাকে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে বুধবার গ্রেপ্তার হন গায়ক জাহিদ অন্তু। পরদিনই তাকে তোলা হয় আদালতে। শুনানি শেষে দুপুরে ৫০০ টাকার মুচলেকায় জাহিদ অন্তুকে জামিন মঞ্জুর করেন আদালত। আমি মরলে আমায় নিয়ে ভাষায় ভেলা। গ্রেফতারের পর জাহিদ অন্তুকে ঘিরে সমালোচনার বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে অভিযোগকারী অরা গণমাধ্যমের সামনেও মুখ খুলেছেন। তার ভাষ্য, গেল বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার ক্লাসের মাধ্যমে দুজনের পরিচয়। এক পর্যায়ে প্রেমের সম্পর্কে গড়ে উঠলেও পরবর্তীতে তা ভেঙে যায়। গত ২৭ মার্চ অন্তু তার বাসায় একটি ফটোশুটের কথা বলে অরাকে আবার বাসায় ডাকেন। পরে ৩১ মার্চ সন্ধ্যায় তিনি গুলশানে অন্তুর বাসায় যান। সেখানেই অন্তু তার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। বাধা দিলে তাকে মারধর করেন। এতে তার মুখ, গলা ও মাথায় আঘাত লাগে। পরে তিনি কৌশলে বাসা থেকে বের হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। আমি যতটুকু শুনেছি তার এরকম আরও কিছু সে গোপনে রিলেশন মেনটেন করতো, যেগুলোকেও সে কোনো নাম বা স্বীকৃতি দেয়নি। এরকম অনেক মেয়ে হয়তো তার স্টেপ নিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, বাট পারেনি। বাট আমি চেষ্টা করেছি, আমি শেষ পর্যন্ত মনোবল ধরে রেখেছি। আমি মনে করেছি যে আমার সাথে যে অন্যায়টা হয়েছে এটা নিয়ে আমার কথা বলা উচিত। আমি যদি আজকে চুপ করে থাকি তাহলে এই জাহিদ অন্তু, এই নরপশুটা আজকে বেঁচে যাবে। এদিকে অরার এই বক্তব্য সামনে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেক নেটিজেন তার বক্তব্যের মধ্যে অসংলগ্নতা পেয়েছেন। অন্যদিকে অন্তু জামিন পেলে এখনো এ বিষয়ে মুখ খোলেননি। আমি প্রতিদিন যাই জ্বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ অন্তু আরটিভির ইয়াংস্টার সিজন 2 এর চ্যাম্পিয়ন হয়ে গানের জগতে পথ চলা শুরু করেন। এরপর তিনি রেকর্ডিং, টেলিভিশন ও স্টেজে নিয়মিত গান করে যাচ্ছেন। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।